হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এডিলিঙ্কের ডুয়েল ব্যান্ড রাউটার বিএসএনএল কনফিগার কীগুলো করতে হয় সেটাই দেখাবো। নেট প্লাস ভয়েস দুটো কি কনফিগার করে দেখাবো। ঠিক আছে, আমার এগুলো তো সব অন করেই রাখা আছে। চলুন চলে যাই ল্যাপটপের স্ক্রিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি ল্যাপটপের স্ক্রিনে। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেব। এই রাউটারটার গেটওয়ে 192.168.1.1 এন্টার করলাম। এর ইউজার নেম সুপার অ্যাডমিন, পাসওয়ার্ডও সুপার অ্যাডমিন স্মলে। এন্টার করলাম। রাউটারে লগ ইন হয়ে গেছি। প্রথমেই যাব নেটওয়ার্কে। কানেকশন টাইপ, কানেকশন নেম এটাই থাক। রাউটার মোডে আছে। সার্ভিসটা আমি ইন্টারনেট করে নেব। কোন পোর্টে আমার নেটটা চলবে সেই পোর্টগুলো সিলেক্ট করে নেব। 1 2 3 4 4টে ল্যান্ড পোর্ট আর 2টো SSID। এরপরে হচ্ছে ডিএইচসিপি সার্ভার ইনাবেলই থাকবে। লিঙ্ক মোডটা পিপিওইতে করতে হবে। বিএসএনএল এর ক্ষেত্রে পিপিওই দিই হয়। আচ্ছা, আমার ওয়েলটিতে অবশ্যই ভিল্যান করা আছে, ভিল্যানটা ট্যাগই থাকবে। এখানে ভিল্যান বসাবো। ভিল্যান আমরা হাইড করার দরকার নেই, দেখলেও অসুবিধা নেই। ইউজার নেমটা অবশ্যই হাইড করব। সরি, এখানটা ডট হবে না, এখানে @ হবে। পাসওয়ার্ড সবার ডিফল্ট হয়। পাসওয়ার্ডটা স্মলে পাসওয়ার্ডই হয়, PASSWORD। বন্ধুরা তার আগে আমি একবার পিংটা চালিয়ে নিই, নেটটা চালু হলো কিনা বুঝতে পারবেন। 8 পিং রিপ্লাই এক্ষুনি আসছে। আমার রাউটারে কানেক্ট আছে। রাউটারটা ডিসেবল করে দেবো প্রথমেই। ডিসেবল। এখন আমি শুধু ল্যানেই কানেক্ট আছি। দেখতে পাচ্ছেন এখানে গুগল ডিএনএস এর রিপ্লাই চলে গেছে। সেভ করি। আমার এই কনফিগারে নেটটা চালু হলে এখানে গুগল ডিএনএস এর রিপ্লাইটা এসে যাবে 8 এই রাউটারগুলো একটু সময় নেয়। দেখতে পাচ্ছেন গুগল ডিএনএস এর রিপ্লাই চলে এসেছে। নেটটা চালু হয়ে গেছে অলরেডি। একটুখানি ডিফারেন্সও বুঝতে পারবেন। এর আগে এটা একটা অন্য নেটে চলছিল, আর এখন যেটা আছে বিএসএনএল এর এমএসটা খুব ভালো থাকে, 25-30 মধ্যে থাকে। অন্য যেটা রাউটারে কানেক্ট ছিলাম সেটাতে একটু বেশি ছিল, হাই ছিল, 50 48 55 এরকমভাবে ছিল। তাই এটা বিএসএনএল নেটে অলরেডি কানেক্ট হয়ে গেছে। ভয়েস কনফিগারটা যখন করতে হবে তখন এখানে যাবেন। অ্যাড করলেও হয়, এখানে যেহেতু একটা অ্যাড হয়েই আছে, এতেই যাচ্ছে আমি আদার্স। আদার্সটা এখানে অবশ্যই রাউটার আদার্সটা এখানে ভয়েস হবে, VoIP
মুখটা পিপিওই, সরি মুখটা পিপিওই নয়, আইপিওই তে হবে। ডিএইচসিপি রাখবেন, স্ট্যাটিক করার দরকার নেই। ভিলান মুড ট্যাগ থাকবে। এখানে ভিলান দুটো হয়, একটা 1831, একটা 1849 বিএসএনএল এ। আমাদের এখানে যেটা চলে 1831 হচ্ছে কপার থেকে কেউ যদি এফটিটিএইচ কনভার্ট করে তার জন্য, আর বিএসএনএল এর নতুন কানেকশন যদি কেউ নতুন করে নেয় তার জন্য 1849 ভিলান। তো এটা আমার কপার থেকে এফটিটিএইচ কনভার্ট হয়েছে, অবশ্যই 1831 করলাম। এটাকে আমি 7ই করে দিলাম। ওকে, এখানকার কাজ শেষ। অ্যাপ্লাই করে দিই। একটুখানি পুশ করে রাখছি, রাউটারটা একটু সময় নেয়। রিফ্রেশ করি একবার। এখনো আসেনি, আর একবার পুশ করি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এসে গেছে। এইভাবেই ওপেন হয়েছে পেজটা। আমি অ্যাপ্লিকেশনে যাব প্রথমে। এখানে আমার দুটো কনফিগার করা হয়ে গেছে নেটওয়ার্কে। ভয়েসের ক্ষেত্রে এটা হয়েছে। এরপরে অ্যাপ্লিকেশনে যেতে হবে। অ্যাপ্লিকেশনে কিছু কনফিগার করতে হয়। অ্যাপ্লিকেশনে গিয়ে অবশ্যই ভিওআইপিতে যাবেন। আউটব্যান্ড প্রক্সি সার্ভার অ্যাড্রেস সেকেন্ডারি না দিলেও হয়। রেজিস্টার সার্ভার অ্যাড্রেস সেকেন্ডারি সার্ভার অ্যাড্রেস না দিলেও হবে, তবু আমি দিয়ে দেব। আর এডি লিঙ্কের এই রাউটারে ডুয়েল যে রাউটারটা আছে এটার ক্ষেত্রে একটা আনকমন জিনিস আছে, কমন না সরি, আমার এখানে টাইপ করে রাখা আছে, জাস্ট কপি করে নিচ্ছি। wp.ftth.voip.bsnl.in সেকেন্ডারিটাও দিয়ে দিলাম। রেজিস্টার সার্ভার অ্যাড্রেস সেকেন্ডারি সার্ভার অ্যাড্রেস। এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই, যারা এই রাউটার নিয়েছেন দেখবেন হয়তো কনফিগার করতে গিয়ে প্রবলেমে পড়বেন। এর যে আছে অল্টারনেট রেজিস্টার অ্যাড্রেস, সরি এটাও দেওয়া যেতে পারে, কিন্তু এই ডোমেন নেম, অল্টারনেট ডোমেন নেম এইখানটা অবশ্যই ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, নাহলে খুব অসুবিধায় পড়তে হবে, হয়তো ভয়েসটা আপনার ওয়ার্ক করবে না। আমি সেকেন্ডারিটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে অবশ্যই আমি দেখে নিই একবার। আউটব্যান্ড প্রক্সি সার্ভার দিয়েছি, রেজিস্টার সার্ভার অ্যাড্রেস দিয়েছি, রেজিস্টার সার্ভার অ্যাড্রেস, আইপি ডোমেন নেম, অল্টারনেট রেজিস্টার সার্ভার অ্যাড্রেস। ঠিক আছে, এখানে এইটুকুই কাজ। আমি নিচে চলে যাচ্ছি, নিচের দিকে আছে অ্যাপ্লাই করে দিই প্রথমে। আবার একটুখানি পুশ করে রাখছি ভিডিওটা, না সরি এসে গেছে, করার প্রয়োজন নেই। এইখানে গিয়ে আপনাকে অ্যাডে যেতে হবে, বেসিক ইউজার প্যারামিটারে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে রেজিস্টার ইউজার নেম, কপার থেকে এফটিটিএইচ কনভার্ট হওয়াগুলো তো এখানে রেজিস্টার ইউজার নেম, অথেন্টিকেশন ইউজার নেম, অথেন্টিকেশন পাসওয়ার্ড। কপার থেকে এফটিটিএইচ কনভার্ট যেগুলো হয় সেগুলো 91 দিয়ে ইউজার নেম শুরু হয়, 91, আমাদের এখানে 3212, আদার্সটা হাইড থাকলো। আর এবার আমি স্ট্যাটাসে গিয়ে দেখব। স্ট্যাটাসে গিয়ে নেটওয়ার্ক ইনফরমেশনে যাব। দেখতে পাচ্ছেন এখানে দুটোই কানেক্ট হয়ে গেছে, নেটটাও কানেক্ট হয়ে গেছে, ভয়েসটাও কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড।
একবার ভয়েস কল করে দেখে নিই। আমার ফোনেই করছি, বুঝতে পারবেন রিংটোনটা বাজবে অবশ্যই। শুনতে পাচ্ছেন কল লেগে গেছে। এখানে আর একটা জায়গা থেকে বোঝা যায়। আগে কলটা কাট করি। ভয়েস ইনফরমেশন, ইউজার নাম্বার একটাই আপ হয়ে গেছে। ইউজার ইনফরমেশন, ঠিক আছে বন্ধুরা, আর একটা জিনিস শিখে নিই, ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড কী করে দেবেন। নেটওয়ার্কে যাবেন, WLAN 2.4G, এটা আপনার 2.4 GHz, এইখানেই নামটা চেঞ্জ করতে পারছেন। আর এটা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে অ্যাপ্লাই করে দেবেন, চেঞ্জ হয়ে যাবে। এটা ডুয়েল ব্যান্ড রাউটার WLAN 5G, এটা 5 GHz। এখানে আপনার 5 GHz নাম সেট করতে পারবেন, পাসওয়ার্ড আছে নিচে, এখানে পাসওয়ার্ডটাও সেট করতে পারবেন, অ্যাপ্লাই করে দেবেন। তো আমি এটা জাস্ট টেস্টের জন্য করেছি। ওকে, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে, যদি কাজে লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, বাই বাই।